কনকনে শীতের সকাল, কুয়াশা এখনো কাটে নাই। তাই সকালবেলায় আমি চলে আসি এই যে আমার লাল শাক ক্ষেতের ধারে। এই যে আমি লাল শাক করছিলাম, সে লাল শাকগুলা দেখেন কি সুন্দর করে উঠতেছে। এই যে কাছ থেকে দেখাইলে তো এটা হলো আমার লাল শাক ক্ষেত। সাথে কিছু এই যে আলুর শাক আছে ক্ষেতের ভিতরে। আর এই যে এদিকে দেখেন, এদিকে এই যে একটা রান্নাঘর দেখতে পাচ্ছেন। তো এই রান্নাঘরটা বলতে পারেন আমার একটা শখের রান্নাঘর আর কি, শখ করে বানানো। বাড়িতে তো আছেই, আমাদের রান্নাঘর তো অবশ্যই আছে, কিন্তু এটা আমি শখ করে বানাইছি। আর আমার এই শখের রান্নাঘরের এই যে ফুল গাছে ফুল করছে। তা এইদিকে সামনের দিক থেকে আর দুইটা ফুল গাছ আছে, যে একটা ফুল গাছ আছে অনেক সুন্দর। আবার একটা আছে, এই গাছটা কিন্তু অনেক বড়। আর এই ঘরের চালের উপরে আমি পুঁই শাক গাছ লাগাইছিলাম, যে গাছটা প্রথমে মরে গেছিল, তারপরে আবার নতুন নতুন পাতা ছাড়তেছে। আর এই পাশে আমাদের পুকুরের আটের পাশে কিন্তু আমার রান্নাঘরটা। এইদিকে আবার আমার মা সিম গাছ লাগাইছে, সিম গাছ। আমার মা সিম গাছগুলো অনেক দেরিতে লাগাইছিল, যার কারণে এখনো ফুল মাত্র ফুটতেছে, সিম ধরে নাই। আর এদিকে তো আমাদের সুপারির বাগান, সুপারির বাগান সাথে কলার বাগান। এই যে পিছনে দেখতেছেন সব কলার গাছ। এগুলো সবই কিন্তু আমাদের কলা গাছ, সুপারি গাছ, আর অন্যান্য গাছ আছে ভিতরে। তো সব গাছের ভিতরে একটা গাছ যেটা হলো আমার পছন্দের গাছ, আর সেই গাছটা হলো এই যে আমার বড়ই গাছ। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড়ই ধরছে। তো পুরোটা গাছেই কিন্তু এভাবে বড়ই ধরছে। হয়তো ক্যামেরাতে এত সুন্দর দেখা যায় না, অতটা স্পষ্ট দেখা যায় না, তা আসলে অনেকগুলো বড়ই ধরছে। হ্যাঁ, এদিকে আমাদের একটা চীনা হাঁস, মাত্র চীনা হাঁসটা সারাদিন রাত 24 ঘন্টায় পুকুরেই থাকে একা একা। আরও অনেকগুলো হাঁস ছিল, কিন্তু চারিদিক থেকে যখন মেহমান আসে মা একটা করে জবাই করে দিতে দিতে সব শেষ হয়ে গেছে, আর একটা হাঁসই আছে। তো এই হাঁসটা ডিম দিলে অনেকগুলো হবে মাশাআল্লাহ। তো আজকে আর বেশি বকবক করবো না আপনাদের সাথে, আজকের ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।